শনি রবি দুদিন প্রায় পার হয়ে গেল। আজকে রবিবার বিকালবেলা আমি ভিডিও বানাচ্ছি আপনাদের সঙ্গে। তো মার্কেটের এখান থেকে নেক্সট মুভমেন্ট কোন দিকে হতে পারে, এবং আমি আপনাদের সঙ্গে অলরেডি গত সপ্তাহে একটা নিচের দিকে মুভমেন্ট যেটা মার্কেটে হচ্ছিল সেখান থেকে বলেছিলাম মার্কেটে একটা রিকভারি আসতে পারে, এবং মার্কেটের রিকভারি আপনারা দেখেছেন। প্রায় 900 পয়েন্টের নিফটিতে রিকভারি এবং প্রায় 3000 পয়েন্টের ব্যাংক নিফটিতে রিকভারি আমরা দেখেছিলাম। এবং তারপরেই আমরা গত শুক্রবারও মার্কেটে আমরা একটা ফলও দেখেছি, এবং এক্সাক্ট ডেটও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো এখান থেকে মার্কেটের নেক্সট মুভমেন্ট কি হতে চলেছে, এবং এই ভিডিওটা যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা রবিবারের দিন বিকেলবেলা। আগামীকাল যখন মার্কেট ওপেন হবে, প্রথমে এশিয়ান মার্কেট ওপেন হবে সকালবেলাতে, এবং তারপরে একে একে আমাদের এশিয়ান মার্কেটের চায়না, জাপান, কোরিয়ান, দেন ইন্ডিয়ান মার্কেট ওপেন হবে। তো ইন্ডিয়ান মার্কেট যখন ওপেন হবে, এখন যা অবস্থা দেখাচ্ছে সেখানে গিফট নিফটি প্রায় 250-300 পয়েন্ট গ্যাপ ডাউন হতে পারে, মানে গিফট নিফটি গ্যাপ ডাউন দেখাচ্ছে, সেখান থেকে আমাদের মার্কেটে গ্যাপ ডাউন হতে পারে। ক্রিপ্টো বাদে বাকি সমস্ত মার্কেটই কিন্তু বন্ধ ছিল দুদিন। ক্রিপ্টোতে একটা নেগেটিভ সাইডের মুভমেন্ট আমরা দেখছি, বাট সেটাও কিন্তু একটা বটম ফরমেশন হতে পারে। যাই হোক, এখান থেকে নেক্সট আমাদের ইন্ডিয়ান মার্কেটে আগামীকাল যখন ওপেন হবে তার পরিপ্রেক্ষিতে সেখান থেকে ট্রেড প্ল্যান কি থাকবে। আর জিও পলিটিক্সের ব্যাপার যদি আমরা দেখি, ইরানের উপরে যে অ্যাটাক বা ইরান যে পাল্টা অ্যাটাক করছে, এই বিষয়গুলো লাস্ট দুদিনে অনেকে বিশ্লেষকরা মনে করছেন যে এখান থেকে মার্কেটে আরও বেশ কয়েকদিন যুদ্ধ চলতে পারে। কেউ কেউ আবার মনে করছেন যে এই যুদ্ধ আর বেশি দিন চলবে না, আমেরিকা পিছু হটতে স্টার্ট করছে। আর ইরানের যে মেন লক্ষ্য, আর পুরো ওয়ার্ল্ড ওয়াইড একটা অর্থনৈতিক মন্দার দিকে বিশ্ব অর্থনীতিকে নিয়ে যাচ্ছে। এই টোটাল যে বিষয়, এই বিষয়গুলো কিন্তু মার্কেটের মধ্যে একটা কমপ্লিকেটেড বিষয় তৈরি হয়েছে লাস্ট দুদিন ধরে। এবং বিশেষজ্ঞ মহলে যেটা সব থেকে বেশি আশ্চর্যজনক আপনি শুনতে পারবেন, যে একটা অর্থনৈতিক মন্দার বিষয় কিন্তু এখানে চলে আসছে। এবং এই যুদ্ধ যদি আরো কন্টিনিউ হয়, তাহলে পুরো ওয়ার্ল্ড ওয়াইড একটা অর্থনৈতিক মন্দা আমরা দেখতে পারি, যেখানে ইরান প্রেডিক্ট করেছে যে ওয়ার্ল্ড মার্কেটে তেলের দাম $200 তারা নিয়ে যেতে চায়, এবং $200 যদি ওয়ার্ল্ড মার্কেটে তেলের দাম পৌঁছায়, সেটা আমাদের ইন্ডিয়ান ইকোনমি নয়, সমস্ত ইকোনমির জন্য সেটা খারাপ হতে পারে। তো এইরকম সিচুয়েশনে, এইরকম পরিস্থিতিতে পুরো মার্কেটে একটা প্যানিক সিচুয়েশন চলছে, যে প্যানিক সিচুয়েশন থেকে যদি আপনাকে বাঁচতে হয়, তাহলে আমি সবথেকে আগে যেটা বলবো, এই নিউজগুলোকে যদি আপনি অ্যাভয়েড করতে পারেন অ্যাজ এ ইনভেস্টর, তাহলে আপনার জন্য ভালো। বাট অ্যাজ এ ট্রেডার আপনি বোঝার চেষ্টা করুন যে এই নিউজগুলো কিন্তু সমস্ত মার্কেটে শুধুমাত্র আপনার কাছে রয়েছে এরকমটি নয়, এই নিউজগুলো সবার কাছে এখন চলে এসছে। তো সমস্ত লোক যেদিকে মার্কেট প্রেডিক্ট করবে, কিছু মানুষ, কিছু ইনভেস্টর, কিছু বড় বড় ফান্ড, তারা কিন্তু অলওয়েজ মার্কেটের অপোজিট ডাইরেকশনে কাজ করে এবং সেখান থেকে ভালো মুনাফা তৈরির চেষ্টা করে। এই টাইম যেটা রয়েছে শনিবার, যদি আপনি দেখেন, আমি বলেছিলাম মার্কেটে একটা বটম ফরমেশন হতে পারে। আর লাস্ট যেবার বটম তৈরি হওয়ার কথা বলেছিলাম, সেটা বলেছিলাম এটা বটম তৈরি হবে, ওখান থেকে 600-700 পয়েন্টের নিফটি মুভমেন্ট হতে পারে, বাট সেটা কিন্তু ফাইনাল বটম নয়। তো আরেকটা বটম যেটা আগামীকাল যদি মার্কেটে, কারণ আগামীকাল গ্যাপ আপ ওপেন হবে কি গ্যাপ ডাউন ওপেন হবে এই মুহূর্তে আমার পক্ষে বলা সম্ভব নয়। যেরকমটা দেখা যাচ্ছে গ্যাপ ডাউন ওপেন হতে পারে, বাট মনে রাখবেন যদি গ্যাপ ডাউন ওপেন হয়, তার মানে একটা প্যানিক সিচুয়েশন আসবে, এবং তারপরে যদি মার্কেট আসে নিচে যায়, তাহলে সেখান থেকে ট্রেড প্ল্যান কি করে করা যেতে পারে অ্যাজ এ ইন্টারডে ট্রেডার বা লং টার্ম ইনভেস্টর। আমি 2-4 দিন ধরে আপনাদের সঙ্গে শেয়ার করছি যে এই লেভেলে আপনার সেলিং করার কোনো প্রয়োজন নেই। প্যানিক সেল যেখানে যা হচ্ছে হতে দিন। যদি আমার ভিউ থেকে যেটা মনে হয়, কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে করছি না, করতে পারিও না। তো আমার ভিউ থেকে মনে হয় যে এই জায়গাতে আপনি ইনভেস্টমেন্ট করতে পারলে করুন, নাহলে প্যানিক সেল করার কোনো জায়গা নেই। আমি নিজেও করছি না। আমার যারা সঙ্গে যুক্ত আছে মিউচুয়াল ফান্ডের থ্রু বা বিভিন্ন ইনভেস্টর যারা আমার সঙ্গে যুক্ত আছেন, আমি তাদেরকে একটা কথাই বলি যে আপনারা এই সময় মার্কেটে, আমি আগে আপনাদের সঙ্গে সেলিং সাইডে প্ল্যান করার কথা বলেছি, বাট এই সময়ে যেটা 2 মাস 3 মাস আগের থেকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম, এই পার্টিকুলার সময় কিন্তু মার্কেটে সেলিং এর জায়গা নেই অ্যাজ এ ইনভেস্টর। আর অ্যাজ এ ট্রেডার আপনাকে কিন্তু ট্রেডিং অপরচুনিটি খুঁজতে হবে। তো আমি সকালবেলা 9টা থেকে থাকবো মার্কেটে অ্যাক্টিভলি। ইন্টারডেতে আমার প্রাইভেট টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন হতে চান ওখানে জয়েন করতে পারেন। ওখানে আমি আমার ভিউ, যদি কোনো ট্রেড সেট আপ আমি দেখি, আমার ট্রেড সেট আপ আমি কীভাবে ট্রেড প্ল্যান করছি সেগুলো আমি ওখানে শেয়ার করি। লিমিটেড মানুষই ওখানে থাকেন, কারণ যারা মার্কেট ট্রেড করেন অ্যাক্টিভলি 2 বছর 4 বছর 6 মাস অ্যাটলিস্ট যারা পুরনো, তারা ওখানে জয়েন করবেন। একজন যারা নতুন, টিপসের জন্য ওখানে জয়েন করার জায়গা নয়। তো কালকে যদি আমি ট্রেড প্ল্যান বলছি যে কালকে মার্কেটে কি হতে পারে, যদি মার্কেট নিচে আসে, অ্যাজ পার মাই ভিউ আগে থেকে আমি দেখছি, রানিং মার্কেটে তো আমি থাকবোই। নিচে যদি মার্কেট আসে, নিচে এলে দেখবো যে প্রথম আধ ঘন্টাতে
মার্কেট যদি গ্যাপ ডাউন ওপেন হলো, 300 পয়েন্ট মার্কেট গ্যাপ ডাউন ওপেন হলো, 200 পয়েন্ট মার্কেট গ্যাপ ডাউন ওপেন হলো, 400 পয়েন্ট গ্যাপ ডাউন ওপেন হলো, দ্যাট মিনস ইট ইজ এ প্যানিক সিচুয়েশন। এই প্যানিক সিচুয়েশন হওয়ার পরে মার্কেট যদি লোয়ার লেভেলে দেখেন ফার্স্ট আধ ঘন্টার মধ্যে একটা বটম তৈরি করে ফেললো, ফার্স্ট আধ ঘন্টা, এবং তারপরে মর্নিং এর যে ওপেনিং প্রাইস সেটা যদি ব্রেক করে উপরের দিকে যায়, তাহলে আমি সেখানে লং সাইডে প্ল্যান করব। ঠিক আছে, রিস্কি তো আছেই, স্টপ লস থাকবে সেভাবে, যারা হেজিং করতে পারেন হেজিং করে কাজ করতে পারেন। আর যদি দেখি যে মার্কেট ফার্স্ট আধ ঘন্টা লেভেলকে ব্রেক করছে, ছোটোখাটো কোয়ান্টিটি শর্ট সাইডে ভাবা যাবে, বাট আমি অতটা শর্ট সাইডে নেই। যদি মার্কেট সকালবেলা 1.5 ঘন্টা, মানে ধরে রাখুন প্রথম যখন ওপেন হয় 9:15 সেখান থেকে 1.5 ঘন্টা মানে 10:45 নাগাদও যদি মার্কেটটা লো বানায় এবং সেই লোকে ব্রেক না করে মার্কেট যদি সেখান থেকে উপরের দিকে মুভমেন্ট দেখায়, সেই রিভার্সালেও আমি একটা ট্রেড প্ল্যান করতে পারি লং সাইডে, অ্যাকর্ডিং টু মার্কেট সিচুয়েশন আমি দেখবো। কিন্তু মনে রাখবেন একটাই কথা, যে প্যানিক সিচুয়েশন যখন মার্কেটে হচ্ছে, এই প্যানিক সিচুয়েশনে মার্কেটে কিন্তু আমি সেলিং অপরচুনিটি দেখছি না। অ্যাজ এ ট্রেডার আমি লং সাইডে দেখবো, বিভিন্ন স্টক আমার কাছে থাকে, মোর দ্যান 180 স্টক আমি নিয়ে কাজ করি ইন্টারডেতে, এবং যেগুলো প্রত্যেকটা এফিনোতে কাজ হয় সেখানেও আমি ট্রেড প্ল্যান দেখবো। শর্ট সাইডে আমার অপরচুনিটি এখন কম থাকবে ট্রেডিং, এবং অ্যাজ এ ইনভেস্টার আমার এই সময়ে আমি অ্যাজ এ মার্কেটে কি করব, অ্যাকুমুলেশন, এবং যারা আমার সঙ্গে বিভিন্ন মানুষ মিউচুয়াল ফান্ডে যুক্ত আছেন, আমার সঙ্গে যারা আছেন, আমি সবাইকে এই লেভেলে অ্যাকুমুলেট এবং সঠিক ফান্ড অ্যাকুমুলেট কোথায় করবো না, সঠিক ফান্ড বাছাই করাটা খুব ইম্পর্টেন্ট। দেখুন একটা বিষয় আপনারা বোঝার চেষ্টা করুন, গোল্ড আমি আপনাদের সঙ্গে বারবার বলেছি 2 মাস আগে, 1 মাস আগে, যে গোল্ড উপরের দিকে যাওয়ার নেই। দেখুন 5500 গোল্ড, আপনি যদি দেখেন 5500 গোল্ডের ডলারের গোল্ড হাই বানিয়ে আজকে যদি দেখেন গোল্ড $4400, দ্যাট মিনস প্রায় $1100 নিচের দিকে ফল হয়েছে। ইন্ডিয়ান মার্কেটে আজকে 1,37,000 36,000 আজকে গোল্ডের প্রাইস, যেটা আমরা গভর্নর গোল্ড যেটা আমরা নিই। তো যুদ্ধ বাড়লে কি হয়, গোল্ড আমরা সারা জীবন দেখেছি বাড়তে, কিন্তু এই সময় দেখুন গোল্ড কিন্তু বাড়ছে না। তো ব্যাপারটা বোঝার আছে, যদি আপনি অ্যাজ এ ইনভেস্টর মার্কেটে কাজ করতে নেই, ছোট ছোট ব্যাপারগুলো আপনার পোর্টফোলিওতে খুব বেশি এফেক্ট করে। তো এই জিনিসগুলোকে যদি আপনাকে বুঝতে হয়, তাহলে আপনাকে সঠিকভাবে মার্কেটে অ্যানালিসিস এবং সঠিক টাইম ফ্রেম, সব থেকে ইম্পর্টেন্ট মার্কেটে আমি যেটা বলি সবসময়, একটা হচ্ছে আপনার ভার্টিক্যাল লাইন, একটা হরাইজেন্টাল লাইন। ভার্টিক্যাল লাইন অলওয়েজ প্রাইসকে রিপ্রেজেন্ট করে এবং হরাইজেন্টাল লাইন অলওয়েজ টাইমকে রিপ্রেজেন্ট করে, সে ইন্টারডে টাইম বলুন বা সে পজিশনাল সুইং বা ইয়ার অন ইয়ার বেসিসে দেখেন। তো এই দুটো বিষয় আপনার মার্কেটে বেসিক ভাবতে হবে। এরপরে হচ্ছে ভলিউম, এরপরে হচ্ছে ফিউচার অপশনে যদি আপনি ট্রেড করেন সেক্ষেত্রে ওপেন ইন্টারেস্ট, এই বিষয়গুলো যদি মার্কেটে আপনি বুঝতে পারেন, দেন মার্কেটে আপনি অনেক ভালোভাবে কাজ করতে পারবেন। তো আজকে আপনারা বুঝতে পারছেন যে আউট অফ স্টেশন, মানে আমি কলকাতাতে নেই, গ্রাম থেকে ভিডিওটা বানালাম। তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমই আপডেট লাইভ মার্কেটে যদি পেতে চান সেক্ষেত্রে আমার সঙ্গে আপনারা প্রাইভেট গ্রুপে, টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন। আর যারা ডিটেলস জানতে চান, পাবলিক টেলিগ্রাম চ্যানেলে সমস্ত ডিটেলস দেওয়া আছে। এছাড়াও আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।